আল্লাহর নবী বলেন ফাইন্নাহু ইয়ানকুসুল হায়া, গানের দ্বারা মানুষের শরম চলে যায়, গানের দ্বারা মানুষের হায়া চলে যায়। ওয়া ইয়াজিদু ফিশ শাহওয়াতি ওয়া ইয়াজিদু ফিশ শাহওয়াতি, মানুষের মধ্যে যৌন তরঙ্গের সৃষ্টি হয়ে যায়, যৌন ক্ষুধার তুফান আর সাইক্লোন মানুষের ভিতরে সৃষ্টি হয়ে যায়। আল গিনা রুকিয়াতুজ জিনা, আল গিনা রুকিয়াতুজ জিনা, গান জিনার মন্ত্র, গান জিনার মন্ত্র। একথা বুঝবার জন্য আমার নবীদের ওয়াজ লাগবে না। তোমরা ঘুঘু পাখির খাঁচার কাছে যাও, তোমরা ডাকের খাঁচার কাছে যাও, দেখবা একটা মহিলা ডাককে, একটা মহিলা ঘুঘুকে সুন্দরভাবে গান শিখাইয়া রেখেছে। সে খাঁচার ভিতরে ওই মহিলা ঘুঘু যখন গান গাইতে আরম্ভ করে, ওই মহিলা ডাক যখন ডাক দিতে আরম্ভ করে, সে এলাকার যত পুরুষ ঘুঘু আছে, পুরুষ পাখি আছে, সমস্ত পাগল পাগল হইয়া খাঁচার ভিতরে হাজির হইয়া যায়, পাগল পাগল হইয়া খাঁচার ভিতরে হাজির হইয়া যায়। ঘটনা আপনারা দেখেছেন কি দেখেন নাই? কি বলেন? একটা মহিলা কোয়াল কয়, আমাদের সাথে কোয়াল ঘুঘু পাখি, কোয়াল বা ডাক যখন একটা মহিলার ডাক দেয়, পুরুষ যত ডাক আর কোয়াল সে এলাকা আছে সব বেগুলি পাগল হয়ে যায় না? পাগল হইতে তোমরা দেখেছো? ছেলেগুলোরা দেখেছো? কারা কারা দেখেছো? হাত দেখাও। আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী যে বলেছেন বাস্তব, প্র্যাকটিক্যাল, যে যখন নাকি কোন পক্ষ গান গাইতে থাকে তখন অপর পক্ষের মধ্যে জিনা আর অপকর্মের দিকে তারা আকৃষ্ট হতে আরম্ভ করে। তো আমার ভাইরা, আমরা গান শুনবো না, কি বলেন? নিয়ত করা যায়? আল্লাহ পাকের দ্বারা আমরা তওবা করছি, সূরা তওবা আমরা তওবা করতেছি, আমরা গান কি শুনবো। গানের আওয়াজ আসলে কানে আঙুল দেব, কি ভাই? বাসে উঠলে তো একদলের গান শুনতে পাগল হয়ে যায়, কি বলেন? সেই গানের প্রতি যদি সত্যিকার ড্রাইভার আকৃষ্ট হয় তাহলে কি আর বাস ঠিক মতো চলবে না, অ্যাক্সিডেন্ট করবে? এবং এই রোডের বাসের মধ্যে বিসিআর সার্ভিসও ছিল না? বুদ্ধি উদয় হয়েছে যে এই বিসিআর যে প্যাসেঞ্জার দেখতেছে, কন্ডাক্টর তো দেখতে থাকে, ড্রাইভারের যদি নাকি কিন দৃষ্টিতে তাকায় তাহলে গাড়ি চলবে না, অ্যাক্সিডেন্ট করবে? বুদ্ধি উদয় হয়েছে, এই জন্য বন্ধ করা হয়েছে। কি বল? গান সম্পর্কে এখনো বুদ্ধি উদয় কি হয় নাই, এই জন্য গান এখনো বন্ধ করতে কি পারে না। নতুবা বিবেক খরচ করা উচিত। গান তো আকর্ষণীয় জিনিস, আকৃষ্ট হওয়ার মতো জিনিস। আকৃষ্ট হওয়ার মতো খালি প্যাসেঞ্জার, ড্রাইভার কি নয়ন সুখ নাকি? হ্যাঁ, ড্রাইভার কি কিলিবলিঙ্গ নাকি? তো সেও যদি গানের প্রতি আকৃষ্ট হয়, কপাল ফোড়া তোদের গাড়ি চলবে না, অ্যাক্সিডেন্ট করবে। তাহলে এরকম যানবাহনে গান চলবে, যানবাহনে নাটক চলবে, কোন বুদ্ধিমানে কখনো গ্রহণ করতে পারে? এবং প্রত্যেকে হাত দেখাইছ যে মহিলা কুকু যখন গান গাইতে থাকে, মহিলা পাখি যখন গান গাইতে থাকে, পুরুষ পাখি সম্পূর্ণ পাগল হইয়া নিজের আত্মবলি দিয়া, আত্মহুতি দিয়া খাঁচার ভিতরে আসা ঢুকা পড়ে। আল্লাহ তুমি হিদায়াত দান করো, আমাদের পরিবেশ, আমাদের ফ্যামিলি সম্পূর্ণ গান মুক্ত করে দাও, নাটক মুক্ত করে দাও। আল্লাহ আমাদের কানকে হেফাজত করো, আল্লাহ আমাদের জুবানকে হেফাজত করো। আল্লাহ পাক পরওয়ারদিগার পবিত্র জবান আমাদেরকে দান করেছে। আল্লাহু আকবার। এই জবান কত অশ্লীল, কত মিথ্যা, কত প্রবঞ্চনা, কত ধোঁকা, কত গীবত বুকে আসতেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদা দেখা গেছে জিহ্বা টাইনা বাইর করে মুসরাইতেছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখাই বলেন, মা ইয়া সিদ্দিক, একটু থামেন, একটু থামেন, আপনি এরকম জিহ্বা টাইনা বাইর করতেছেন, আলা জিহ্বা শুদ্ধ তো বাইর হয়ে চলে আসবে, ব্যাপার কি, ঘটনা কি? তখন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না হাযা আওরাদানিয়াল মাওয়ারিদ, এই জবান আমাকে দিয়ে অনেক অপ্রাসঙ্গিক, অনেক গুনার কথাবার্তা বলাইয়া ফেলে, এই জন্য আমি জিহ্বা টাইনা বাইর করে মুসরাইতেছি, যাতে সে আমাকে দিয়া আর গুনার কথা বলাইতে কি না। ইয়া সখন আরাই চুমার দম বহুশ, ইয়া বনশি হামচু বাহাইম খামোশ। যদি কথা বলতে হয় মাপজুব দিয়া কথা বলবে, কারণ তার কথা যদিও ছোট্ট, তার গুনাহ অনেক কি বড়। দুনিয়াতে যত ফিতনা ফাসাদ, যত মারামারি, হানাহানি, ঝগড়া, সমস্ত তো মুখের দোষে হয়েছে, সমস্ত জবানের দোষে হয়েছে না? যত বড় বড় ফিতনা ফাসাদ সব কোন দোষে হয়েছে? মুখের দোষে। আমাদের দেশটা মুখের দোষ দিয়ে, এই মুখের দোষ দিয়ে সমস্ত কিছু ঘটনা ঘটে গেছে। এই জন্য আল্লাহ আমাদের জবানকে হেফাজত করার তৌফিক দান করুন।
কথা বলতে হলে ভাগ মাপ দিয়া কথা বলবা, হয় দুনিয়ার লাভ বা আখিরাতের লাভ। নিষ্প্রয়োজনীয় কথা যেটা দুনিয়ার লাভ নাই আখিরাতের লাভ নাই, এরকম কথার থেকে আল্লাহ আমাদের জবানকে হেফাজত করুন। নয়া মুজাদ বাহাইম আজ তো গুফতার তো খামোশি বয়ামুজ আজ বাহাইম। তোমার আমার কাছ থেকে জীবজন্তু কোনদিন বক্তৃতা শিখে নাই, লেকচার শিখে নাই, কথা শিখে নাই। আর আমরা জীবজন্তুর কাছে কি শিখেছি? আরে নীরব থাকাটা অন্তত শিক্ষা করো, চুপটি মেরে থাকাটা অন্তত শিক্ষা করো। তোমার কাছে গরুর কাছে তুমি শিখবার আছে, গরু বক্তৃতা শিখে নেয় যেহেতু সে গরু। আর তুমি যদি গরুর কাছে নীরব থাকা শিখতে না পারো, তাহলে তুমিও তো জন্তু বিশেষ, তুমিও তো জানোয়ার হইলা, তুমি তো আর কোনো লাভের কিছুই হতে কি পারবে। আলহামদুলিল্লাহ, কোরআনে পাক তাম দুনিয়ার মধ্যে ভ্রাতৃত্ববোধ, মায়া, প্রেম, ভালোবাসার শিক্ষা দান করেছে। কোরআনে পাক বলেছেন সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন এক আল্লাহ, সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন এক আল্লাহ। মুসলমান, নন মুসলিম, দুনিয়াতে যত জাতি, কালো, সুন্দর, মোটা, চিকন, লম্বা, বেটে, সবার সৃষ্টিকর্তাকে আল্লাহ। এবং সবাইকে সৃষ্টি করেছেন, সৃষ্টি শুরু করেছেন এক আব্বা থেকে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বনি আদম ইখওয়াতুন, কুল্লু বনি আদম ইখওয়াতুন। আদমের সন্তান যত আছে সব ভাই ভাই। যেহেতু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ মানবকুল সৃষ্টি আরম্ভ করেছেন, তাইলে দুনিয়াতে এখন যত জাতি আছে, যত রঙের আছে, যত কালারের আছে, যত কোয়ালিটি আছে, সবের আব্বা কি ভিন্ন না এক? আন্নাসু মিন জিহতিত তিমসালে আকফাউ আবুহুম আদম ওয়া উম্মুহুম হাওয়া। তো সবার আব্বা কি এক বাপের সন্তান হইয়া ও পৃথিবীর মানুষেরা মারামারি করতেছ, হানাহানি করতেছ, এক দল আরেক দলের বিরুদ্ধে অস্ত্র তৈরি করতেছ ভাইকে মারার জন্য। আজ পৃথিবীতে প্রত্যেক দেশের অর্থ সম্পদের অধিক অর্থ সম্পদ ব্যয় হইতেছে দেশ রক্ষার পিছনে। কিসের পিছনে? প্রশাসনের পিছনে, দেশ রক্ষার পিছনে, সেনাবাহিনীর পিছনে, অস্ত্রের পিছনে, অস্ত্র কেনার পিছনে। এখন বাংলাদেশের আছে না অস্ত্র? কি জন্য? ইন্ডিয়া থেকে বাঘ আইবে, ইন্ডিয়া থেকে পশু এসে আক্রমণ করবে, ইন্ডিয়া থেকে শুয়ার এসে আক্রমণ করবে, এই জন্য না মানুষ আসবে? মানুষ ঠেকাবার জন্য। কি ঠেকাবার জন্য? তাহলে তাম পৃথিবী ব্যাপী যে ৮০ থেকে ৯০% সম্পদ মানুষের হাতের কামাই, মানুষ মারার পিছনে কি হইতেছে? ব্যয় করা হইতেছে। কোন পশু মারার পিছনে নয়, কোন জন্তু মারার পিছনে নয়, ব্যয় হইতেছে কিসের পিছনে? তাইলে এক পাগলামি চলতেছে, এক পাগলের রাজত্ব চলতেছে ওয়ার্ল্ড ব্যাপী। মানুষ মানুষ মারার জন্য, ভাই ভাইকে মারার জন্য অস্ত্র তৈরি করতেছে। আর কোরআন বলতেছে তোমরা সবাই আদমের সন্তান, ভ্রাতৃত্ব বোধ পয়দা করো, তোমরা আপসে ভাই ভাই হয়ে যাও। এই বুঝ যখন তোমাদের মধ্যে এসে যাবে তখন তার মারামারি হানাহানি থাকবে না। তাহলে এই যে ৮০ থেকে ৯০% তাম ওয়ার্ল্ডের অর্থনীতি যে অস্ত্রের পিছনে ব্যয় হইতেছে, যদি নাকি এগুলি যদি মানবের পিছনে ব্যয় হয়, তাহলে এখন ৫০০ কোটি লোক পৃথিবীতে বাস করতেছে, তখন আরো কি করতে পারবে? সেই কয়েক হাজার কোটি লোক আইসা খাইতে পারবে, যেহেতু মানুষের উন্নতির পিছনে খরচ হইতেছে। এখন তো মানুষ মারবার পিছনে কি হইতেছে? খরচ হইতেছে। তারপরে বাকি যেগুলি আছে এগুলি অধিকাংশ বেহুদা টিপটপের পিছনে খরচা হইতেছে। মানুষ বাঁচবার জন্য, রুজি রুটি খাইয়া বাঁচার জন্য কয় পয়সা খরচা হইতেছে? কত টাকা খরচা হইতেছে? বহুত ন্যূনতম। অপব্যয় সব জায়গায় কি অপব্যয় চলতেছে। দেখেন চমনি বাজারে বণিক সমিতির একজন মুরব্বী হইব, ২-৩ জন পরিচালক হবে, এই তো কি বলেন, এরা জাতির খেদমত করবে। এই যে কাগজগুলি লটকাইছ, এই কাগজের পয়সাগুলি দিয়ে যদি জাতির খেদমত করতো, চমনি বাজারের ভিক্ষুকদের খেদমত করতো, আরো উপকার হতো না? যারা এখন ক্ষমতায় আসার জন্য পয়সাগুলি ব্যয় করতেছে, এই পয়সাগুলি যদি নাকি এখানে ব্যয় করে যদি মেম্বার হওয়ার চিন্তা না করা, এখানে বণিক সমিতির মাতব্বর হওয়ার চিন্তা না করা যদি আশেপাশের গরিব দুঃখীদের খেদমত করতো, নাম মাতাব্বরি ফুটতে হতো না, বরং মাতাব্বরি কুদরতের তরফ থেকে আসা যেত।
সম্মানের ইজ্জত তার পয়দা হয়ে যেত। সে মরে গেলে প্রত্যেকে কাঁধে কান দিয়া তার লাশ নেওয়ার জন্য ব্যস্ত আর পাগল হয়ে যেত। প্রত্যেকে লাইন দিতে, চল শেষবারের মতো আমরা বড়মিয়ার চেহারাখানা একটু দেখি। আহা, বড়মিয়া ইমানদার লোক, কত খেদমত করেছে, কত উপকার করেছে, এখন ইমানের চেহারা, ফুটফুটে চেহারা চমকিতে আছে, সবাই বলবে না? এই ছাড়া মৃত্যুর পরে কেউ কি যায় বলে মাশাআল্লাহ কমিশনারির চেহারা, মাশাআল্লাহ একেবারে মিউনিসিপ্যাল চেয়ারম্যানের চেহারা, মাশাআল্লাহ সংসদীয় চেহারা, মাশাআল্লাহ বণিক সমিতির সেক্রেটারির চেহারা, মাশাআল্লাহ বণিক সমিতির প্রেসিডেন্সিয়াল চেহারা, কেউ বলবে? দুদিনের মাতব্বরিয়া, দুদিনের জন্য সবকিছু ব্যয় করতেছি, সমস্ত কিছু ক্ষয়তেছি, ক্ষয় করতেছি, কিন্তু আসলের চিন্তা আমাদের কাহারই কি? এটা আমি আপনাদের জন্য না, আমার জন্য বলতেছি। আল্লাহ আমাদের সবাইকে চিন্তা করার তৌফিক দান, সবাইকে চিন্তা করার তৌফিক দান। দুনিয়াতে আমরা চিরস্থায়ী নয়, চিরকাল থাকবো না। আল্লাহ আমাদের জবান খান হেফাজত করে, জবান খান হেফাজতের সহিত কথা বলার তৌফিক দান। আল্লাহ तमाम গুনাহ থেকে আমাদেরকে তওবা করার তৌফিক দান। সূরা তাওবা, সূরা তাওবা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বান্দা যখন গুনাহ থেকে তওবা করে, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, গুনাহ থেকে বান্দা যখন তওবা করে তখন সে নিষ্পাপ হয়ে যায়। কিরকম? যেরকম গুনাহ করার আগে কোনো ব্যক্তি নিষ্পাপ থাকে, গুনাহ কইরাও যখন খাঁটিভাবে তওবা করে তখন সে গুনাহ থেকে কি হয়ে যায়? নিষ্পাপ হয়ে যায়। এখন জবানের গুনাহ, কানের গুনাহ, চোখের গুনাহ, এইগুলির গুনার আলোচনা হয়েছে, তো পরের হকের আলোচনা হয় নাই। পরের হক, পরের হক আত্মসাৎ করলে সেটা কিভাবে তওবা করতে হবে, এটা কি করতে হবে? ওলামাদের সঙ্গে যোগাযোগ করতে হবে যে আমি হুজুর তওবা করার নিয়ত করেছি, এখন আমি এইভাবে সুদ খেয়েছি, এইভাবে ঘুষ খেয়েছি, এভাবে অন্যের সম্পদ দখল করেছি, অন্যের ক্ষতি করেছি, অন্যের গীবত করেছি, অন্যের শিকায়েত করেছি, অনেক কিছু আমি কি করেছি, পরের হক নষ্ট করে ফেলেছি। এখন আমি কিভাবে নিস্তার লাভ করব, কিভাবে আমি গুনাহ থেকে তওবা করলে আল্লাহ মাফ করবে? আল্লাহ পাক বলে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি জানা না থাকে, যারা জানে, যারা সহি উলামায়ে কেরাম, কথায় আর কাজে যাদের মিল রয়েছে, তাদের কাছ থেকে যাই না, তওবা করে পবিত্র হইয়া দুনিয়া থেকে যাইবার জন্য ইরাদা করে ফেলেন। কি ভাই, সম্পূর্ণভাবে তওবা করে গুনার থেকে মুক্তি লাভ করে আমরা যাতে আখিরাতের দিকে কালেমা পড়ে যাইতে পারি, এর জন্য সবার ইরাদা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কানা আখিরু কালামিহি, যেই ব্যক্তি দুনিয়ার থেকে বিদায়ের সময় সর্বশেষ তার জবানে জারি হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই ব্যক্তি মৃত্যুর সময় সর্বশেষ তার জবানে কালেমা শরীফ জারি হবে, ফাদাখালাল জান্নাহ, ফাদাখালাল জান্নাহ, সে কোথায় যাবে? জান্নাতে যাবে, জান্নাতে যাবে। কি ভাই, আমরা সবাই জান্নাতে যেতে চাই? সবাই বেহেশতে যেতে চাই? একটু হাত দেখান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দোজখে যেতে কেউ চান? জাহান্নামে যেতে কেউ চান? নরকে যেতে কেউ চান? আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আমাদের সবাইকে আপনি জান্নাতি বানায় দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সূরা তাওবার 10 নম্বর রুকু, সূরা তাওবার 10 নম্বর রুকু। এই রুকুর অতীত থেকে বিবরণ চলে আসতেছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পরাশক্তির সঙ্গে যুদ্ধ করার জন্য মদিনা মুনাওয়ারার থেকে 350 মাইল দূরে তাবুক নামক প্রান্তে গিয়েছিলেন। তাবুক নামক প্রান্তে কি করেছেন? গিয়েছিলেন। এই তাবুক প্রান্ত হলো সিরিয়ার বর্ডারের কাছাকাছি আরব ভূখণ্ডের ভিতরে অবস্থিত এবং রোমের অধীনে তখন, খ্রিস্টানদের অধীনে তখন সিরিয়া কি ছিল। এক বৃহৎ যুদ্ধ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক প্রান্তে উপস্থিত হয়েছিলেন। সেই যুদ্ধের ঘটনাকে কেন্দ্র করে যেহেতু অনেক গরমের সিজন ছিল এবং এক পরাশক্তির সঙ্গে যুদ্ধ করার জন্য অনেক লোক যায় নাই,
অনেক লোক যাইতে চায় নাই। এই না যাওয়ার মধ্যে অনেক রকম লোক ছিল। কেউ আছে অলসতা করে কি যায় নাই, কেউ আছে ভয়ভীতি করে যায় নাই, কেউ আছে মুনাফিকি করে কি যায় নাই। এর মধ্যে অনেক রকম লোক ছিল। তো বিভিন্ন রকম লোকের বিভিন্ন হুকুম, বিভিন্ন রকম লোকের বিভিন্ন রকমের অবস্থা হয়েছিল। এই জন্য পিছনেও বয়ান হয়েছে গত বছর পর্যন্ত। এইবারও সামনে কি আসতেছে, আরো কিছু বিবরণী সেই সম্পর্কে কি হইতেছে, আসতেছে। তবুক প্রান্তের যুদ্ধ। তবে এখন বর্তমান তবুক প্রস্তুতি কি, যেটা মুসলমানদের একটা প্রাণ কেন্দ্র, সেখানে গত 1-1.5 বছর আগে ইহুদিরা উৎসব পালন করছে যে তারা আরবের জমিনে এসে উপস্থিত হয়েছে। যে আরবের থেকে তারা চলে গেছে অন্যত্র, এখন তারা আরবে এসে উপস্থিত কি হয়েছে, এই জন্য তারা উৎসব পালন করেছে। এবং ইহুদি পরিচালিত মদিনার নিকটবর্তী খায়বর নামক এলাকায় ঘাঁটি তারা প্রতিষ্ঠিত করেছে। এবং পত্রিকায় দেখেছি যে আমেরিকার রাষ্ট্রপ্রধান আরবের ক্ষমতাসীনদের উপরে চাপ প্রয়োগ করেছে যে আমাদের দেশে যদি বিদেশি কোনো লোক এসে 1 বছর যদি পালাইয়া পুলাইয়া থাকে, তারপরে সে কি নাগরিকত্বের কার্ড কি পাইয়া যায়, আমরা তাদেরকে নাগরিকত্ব দেয়া দেই। কিন্তু তোমাদের দেশে আমাদের সৈন্যরা 5 বছর পর্যন্ত অবস্থান করতেছে, তোমরা কেন তাদেরকে নাগরিকত্ব দিচ্ছ না? আমাদের দাবি হলো তোমরা তাদেরকে কি করতে হবে, আরবে নাগরিকত্ব দিতে হবে। আস্তে আস্তে থলির বিহার বাইরে আসতেছে। তারা মুসলমানদের পবিত্র ভূমি হলিল্যান্ডে ঝেঁকে বসেছে এবং সেখান থেকে তারা না যাওয়ার সিদ্ধান্ত এবং নাগরিকত্ব পাওয়ার জন্য তারা এখন চাপ সৃষ্টি করতে আরম্ভ করেছে। আল্লাহ পাক পরবর্তীকার আলম মুসলিম মিল্লাতকে হেফাজত ফরমান, মুনাফিকিনদের খপ্পর থেকে এবং বিদেশি শক্তির খপ্পর থেকে আল্লাহ মুসলমান জাহানকে হেফাজত ফরমান। এবং মুসলমানদেরকে মানবতার সেবার জন্য तमाम ওয়ার্ল্ডে মানবের মুক্তি যদি আসতে হয়, একমাত্র ইসলাম যে প্রসেস, ইসলাম যে পদ্ধতি, ইসলাম যে তরিকা দান করেছে, এই ছাড়া পৃথিবীর মানবতার মুক্তির কখনো আসতে পারে না। মনুষ্যত্ব, ইনসানিয়ত, মানবতা, মানবতার অধিকার চিৎকার হইহল্লা লেকচার আর বক্তৃতা চলতে পারে। সত্যিকার মানবতার খিদমত, সত্যিকার মানবতার সেবা একমাত্র ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যেই কামিয়াবি। এই তরিকা ছাড়া অন্য কোন তরিকার মধ্যে মানবের শান্তি আসতে পারে না, মানবতার কামিয়াবি আসতে পারে না। আল্লাহ পাক ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফার, হে রাসূলুল্লাহ, যে সমস্ত কাফেররা আপনার মোকাবেলা করার জন্য প্রস্তুতি, রণপ্রস্তুতি নিতেছে, তৈরি করতেছে, আপনিও তাদের কি করেন, মোকাবেলা করেন। ওয়াল মুনাফিকিনা, পাশাপাশি আরেক দল আছে মুনাফিক। এরা কি মুনাফিক, পূর্ণ গোপন আচার সম্পর্ক কাদের সাথে, কাফেরদের সাথে। এবং মুসলমানদের কোন চাল চলন, নবীর কোন তরিকা তার কাছে মোটেও পছন্দ কি হয় না, দেখলেই তার কাছে খারাপ লাগে। আর বেঈমানি রীতি আর নীতি সব কিছু তার কাছে পছন্দ লাগে, সব কিছুই তার কাছে কি লাগে, ভালো লাগে। তো মুনাফিকদের সঙ্গে ডাইরেক্ট আর অস্ত্রের মোকাবিলা আর যুদ্ধ নয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলতেছেন তাদেরকে সহি দ্বীনের কথা বলতে থাকেন, তাদেরকে সহি কথার প্রতি দাওয়াত দিতে থাকেন, তাদেরকে সে কি করতে থাকেন, জবানে বুঝাবার কি করতে থাকেন, জিহাদ করতে থাকেন। আর কাফেরের সঙ্গে ওয়াইদু লাহুম মাস্তাতাতুম, তারা যেরকম রণপ্রস্তুতি নিয়ে মুসলমানের মোকাবেলা করতে আসে, আপনারাও কি করেন, তাদের মোকাবেলার জন্য তার চেয়ে উন্নত মানের প্রস্তুতি নিয়ে তাদের কি করতে হবে, মোকাবেলা করতে হবে। এবং এই মুনাফিককে মুনাফিক কেন বলে? মুনাফিক শব্দের অর্থ হলো খাদের ইঁদুর। ইঁদুর একগুলি আছে না, খাদে থাকে, হ্যাঁ, এগুলির অভ্যাস হলো খাদে ঢুকায় রাস্তা কয়েকটা বানায় ফেলে, খাদে ঢুকায় রাস্তা কয়েকটা বানায়। একদিকে ধরা পড়তে আরম্ভ করলে ফ্রুত করে আরেক দিক দিয়ে কি হয়ে যায়, বাইরে হয়ে যায়। ঠিক এরকম ভাবে 1000 বছর থেকে আজও পর্যন্ত মুসলমানদের মধ্যে এরকম একদল খাদের ইঁদুর আছে, এরকম একদল খাদের ইঁদুর কি আছে। এরা সব দিকে হাত রাখে, সব দিকে কি রাখে, হাত রাখে। অসুবিধা হলে যাতে ফ্রুত করে বেঈমান হইয়া যেতে পারে, ফ্রুত করে ইহুদি হইয়া যেতে পারে, খ্রিস্টান হইয়া যেতে পারে, মুশরিক হইয়া যেতে পারে, তাতে কোনো অসুবিধা কি না হয়। এই জন্য সবার সঙ্গে এরা কি রাখে, তাল মিলে রাখে। মুসলমানের কোন তরিকার দাবি, মুসলমানের কোন তরিকা তাদের পছন্দ কি হয় না, কিন্তু মরে গেলে সব তরিকা পছন্দ হয়, মরলে সমস্ত তরিকা কি হয়,
পছন্দ হয়। কি আমার বন্ধুরা, আপনারা কেউ এই শ্মশানে আর চিতা যেতে রাজি আছেন? কবরস্থানে কারা কারা যেতে চাই একটু হাত দেখাবেন। আলহামদুলিল্লাহ, সবাই কবরস্থানে দেবেন। এখন কবরস্থানে গেলে তো কেবলামুখী হইতে হইব, তাহলে কেবলামুখী হইতে রাজি কারা কারা দেখি? আলহামদুলিল্লাহ। এখন কবরস্থানে কেবলামুখী হয়ে গেলেই তো হবে না, আবার মুসল্লি সাজতে হইব। সেখানে কি হইতে হইব? মুসল্লি সাজতে হবে। কপালে, নাকে, হাতে, হাঁটুতে, পায়ের আঙ্গুলে কাপড় লাগাইতে হবে। যে সমস্ত অঙ্গগুলি সজদার মধ্যে ব্যবহার হয়েছে একেবারে পুরোপুরি মুসল্লির তরিকায় সাজতে হবে। রাজি আছেন? আল্লাহু আকবার। এবং সেখানে যাইতে হলে তো আবার মদিনার তরিকায় যেতে হইব, সুন্নত তরিকায় যেতে হইব। কি আপনারা সুন্নত তরিকায় যেতেও রাজি? মুসল্লির তরিকায় যেতেও রাজি? কেবলামুখী হয়ে যেতেও রাজি? তাহলে কেবলামুখী হয়ে যাইতে রাজি, মুসল্লির তরিকায় যাইতে রাজি, সুন্নত তরিকায় যাইতে রাজি। কবরস্থানে রাখে স্লোগান দিবে, বিসমিল্লাহ ওয়ালা বিসমিল্লাহ ওয়ালা, আল্লাহর নামে, রাসূলের তরিকায়, আল্লাহর নামে একদম সাজানো হয়েছে। মহিলাকে 5 কাপড় দিয়ে একবারে মদিনার উম্মাহাতুল মুমিনিনদের তরিকায়, হুজুরের বিবিদের তরিকায়, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তরিকায়। আমাদের বড় সাহেবকে সাজানো হয়েছে একদম সাহাবাওয়ালার তরিকায়, আমাদের সচিব সাহেবকে সাজানো হয়েছে সাহাবাদের তরিকায়, আমাদের মন্ত্রী সাহেবকে সাজানো হয়েছে একদম সাহাবীর তরিকায়, আমাদের সেই বড় সদাগর ব্যবসায়ী সাহেবকে সাজানো হয়েছে মদিনার নবীর তরিকায়, সাহাবাওয়ালার তরিকায়। সবাই সাহাবাওয়ালার তরিকায় যেতে তৈয়ার হয়ে গেছে। আপনারা তৈয়ার না? আলহামদুলিল্লাহ। তাইলে এখন মরি সোজা হইবেন না? মরি সোজা হইবেন, মরি মুসল্লি হইবেন, মরি সুন্নত ধরবেন। তো কি সোজা হই মরবেন, মুসল্লি হই মরবেন, সুন্নত ধরি মরবেন না? মরি সোজা হইবেন, মরি মুসল্লি হইবেন, মরি সুন্নত ধরবেন? কোনটা? ঠিকঠাক করে কন কিন্তু আগে মরি সোজা না সোজা হই মরা? মরি মুসল্লি না আগে মুসল্লি? মরি সুন্নত না আগে সুন্নত? মরি সুন্নত না আগে সুন্নত? হাত দেখায় বলেন। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ জিন্দা থাকতে কেবলামুখী করে দেন, জিন্দা থাকতে মুসল্লি বানায়া দেন, জিন্দা থাকতে সাহাবাওয়ালা তরিকায় চাল চলন গ্রহণ করার তৌফিক দিয়া দেন। আল্লাহু আকবার। আমরা যারা পাক্কা ইরাদা করেছি এই নিয়ত নিয়ে আমরা যদি চলতে আরম্ভ করি, ইনশাআল্লাহ জাতির মধ্যে এক রং পয়দা হয়ে যাবে। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। ঈমানের রং আছে। ঈমানের কি আছে? ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। ঈমানের রং আছে, এর চেয়ে উত্তম আর কোনো রং হইতে পারে না, এর চেয়ে উত্তম আর কোনো কালার হইতে পারে না, এর চেয়ে উত্তম আর কোনো কোয়ালিটি হইতে পারে না। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ আপনি আমাদেরকে ঈমানের রঙে রঙিন করিয়া দেন। ইয়া আল্লাহ আপনি আমাদেরকে আপনার হাবিবের সুন্নতের রঙে রঙিন করিয়া দেন। এবারে ইলাহি আপনি আমাদেরকে সাহাবাওয়ালা তরিকার রঙে রঙিন বানায়া দেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা। কাফেরদের সঙ্গে তারা যেভাবে রণপ্রস্তুতি নিয়ে মোকাবেলায় আসে আপনারা সেভাবে তৈরি করেন, এবং মুনাফিকদেরকে আপনি বলতে থাকেন, বুঝাইতে থাকেন। হিদায়াত যার নসিব আছে সে হিদায়াত হবে, যার হিদায়াত নসিব নাই তার কপাল মন্দ। ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম। এবং যারা নাকি পয়গম্বরের দাওয়াতকে কবুল করবে না, ওয়া মাওয়াহুম জাহান্নাম, তাদের ঠিকানা হবে কোথায়? ওয়াবিসাল মাসির। জাহান্নাম থেকে নিকৃষ্ট জায়গা, জাহান্নাম থেকে খারাপ জায়গা আর কোনটা হবে না। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে নিস্তার দান করো। আল্লাহ তুমি আমাদেরকে দুজখী বানাইও না। আল্লাহ তুমি আমাদের জন্য জান্নাতের ফয়সালা করিয়া দাও। يحلفون بالله ما قالوا ولقد قالوا كلمة الكفر وكفروا بعد إسلامهم وهموا بما لم ينالوا وما نقموا إلا أن أغناهم الله ورسوله من فضله। আল্লাহ পাক পরওয়ারদিগার বলেন, একদল মুনাফিকিনের জামাত মিথ্যা মিথ্যা পয়গম্বরের সঙ্গে ওয়াদা করে, কিন্তু শেষ পর্যন্ত সেই সুযোগ সুবিধা আসলে তখন আর পয়গম্বরের কথার উপরে তারা কি নাই।
আল্লাহ যদি সম্পদ দিয়া দেয়, অর্থ দিয়া দেয়, একেবারে সদকা যাকাত খয়রাত সব কিছু দিয়া দিব, কিন্তু যখন নাকি অর্থ সম্পদের অধিকারী হয়ে যায় তখন অর্থ যাকাত সদকা কোনোটা দেওয়ার চিন্তা ভাবনার মন তার কাছে কি থাকে না। তারপরে যারা নাকি ভুল থেকে সংশোধন হইবে, ভুল থেকে যারা তওবা করবে, এটা তাদের জন্য উত্তম হবে। আল্লাহ কি ভাই, আমাদের চোখে যখনই ভুল ধরা পড়বে আমরা তখনই তওবা করব। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. وإن يتولوا يعذبهم الله عذابا أليما. আর যারা তওবা করবে না, পাপাচারী লিপ্ত থাকবে, আল্লাহ পাক তাদেরকে কঠিন কঠিন শাস্তি এবং সাজা দিবেন। আল্লাহর সাজা, কঠিন শাস্তি সইবার মতো ক্ষমতা আমাদের কাছে কি আছে? একটা মোমবাতি যদি আমি এখানে জ্বালায় দিই, মোমবাতির আলোটা তো খুব মিঠা, এই জন্য মসজিদে জ্বালানো হয়, তার মধ্যে সেরকম কড়া নয়, সেরকম হিট আর গরম নয়, ঠান্ডা, এই জন্য মোমবাতি জ্বালানো। আচ্ছা, মোমবাতি একটা যদি নাকি এখানে জ্বালাইয়া দেওয়া হয়, কতক্ষণ আঙুল রাখতে পারবেন? সইতে পারবেন? তো মোমবাতির আগুন সইতে পারবেন না, তাহলে কারেন্টের আগুন, তাহলে আখিরাতের আগুন, আল্লাহ আমাদের কাছে সইবার কোনো ক্ষমতা কি? আল্লাহ আমরা আযাব সইতে পারবো না। আল্লাহ আপনি আযাবের থেকে আমাদেরকে হেফাজত। আল্লাহ যে সমস্ত গুনার কারণে আযাব হবে, আল্লাহ আপনি আমাদেরকে গুনার থেকে অব্যাহতি দান করুন, গুনার থেকে হেফাজত করুন। ওয়ামা লাহুম ফিল আরদি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। যারা এইভাবে ধোঁকাবাজি করবে নবীর সঙ্গে, পয়গম্বরের সঙ্গে, তাদের কোনো সাহায্যকারী থাকবে না, তাদের কোনো দোস্ত আসনা তাদেরকে সাহায্য করবে এরকম পাবে না। বরং কিয়ামতের ময়দান তো বড় জঘন্যতম পরিস্থিতি হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনিহি উজুহু ইয়াউমাইযিন মুসফিরাতুন দাহিকাতুন মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াউমাইযিন আলাইহা গবরাতুন তারহাকুহা কাতরা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। ভাই ভাইয়ের সঙ্গে পরিচয় দেবে না, মা ছেলের পরিচয় দেবে না, বাবা সন্তানের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, বাপ বেটার পরিচয় দেবে না, এবং কেউ কারো পরিচয় দেবে না। প্রত্যেকেই নফসি নফসি, প্রত্যেকে নিজের অবস্থা নিয়ে নিজে পরেশান হইয়া পড়বে। আমার ভাইরা, দুনিয়াতে যতই মহব্বত হোক, যখন মুসিবতের চরম কোন অবস্থা আসে তখন আর পাশের ছেলের কথা মনে থাকে, ভাইয়ের কথা মনে থাকে, মার কথা মনে থাকে? প্রত্যেকে নিজের জান বাঁচাও, নিজের চিন্তা করো, অন্যের চিন্তা কেউ কি করে না। ওই হাতিয়ার এক লোক একদিন আমাকে বলছে যে যখন নাকি আমাদের দেশে বন্যা আসছিল, যে আমার এইটা ছেলে আসিল তারা মাথার উপরে রাখেছে, এখন যখন ঘরের চালের উপরে এই নাকের ডগা পর্যন্ত পানি হয়ে গেছে, তো কোন সময় যে মাথার থেকে ছেলে কিনা পায়ের তলে দিয়ে দাঁড়াইছে আমি নিজেও বলতে পারবো না। বেহুশী অবস্থা, ছেলে যে এতক্ষণ মায়া করে রেখেছি, পরে যে কোন সময় যে ছেলেকে পায়ের তলে দিয়েছে আমি নিজে নাক জাগাইছি সেটা আমি নিজেও বলতে কি পারবো। কি ভাই, যত মায়া মহব্বত, আস্তে আস্তে মায়া মহব্বত বিদায় হয়ে যায় না? যখন একেবারেই মরণাপন্ন অসুস্থতা যখন চরমে পৌঁছে, তখন কারো ভালোবাসা অন্তরে থাকে? কারো আদর, সম্পত্তির আদর, টাকার আদর, ঘরের আদর, বাড়ির আদর, কোনো কিছু থাকে? সবকিছু বিদায় হয়ে যায়, দুনিয়ার সমস্ত মহব্বত বিদায় হয়ে যায়। কোন মহব্বত দুনিয়াতে কি হবে না। ইশকে হায়ে কিস পায়ে রঙ্গে বওয়াদ, ইশকে নবওয়াত আখিরাত রঙ্গে বওয়াদ। দুনিয়ার রং তামশার প্রেম আর ভালোবাসায় যারা পড়বা, মনে রাখো এটা টিকসই হবে না, চিরকাল কি থাকবে না। আশিকি বা মুর্দেগা পাইন্দানিস, যাকে মুর্দা সুয়ে মা ইন্দানিস,
মরার সঙ্গে তুমি যত প্রেম আর ভালোবাসা করবা, স্ত্রী মরে গেছে আর ফিরে আসবে না, ছেলে মরে গেছে আর ফিরে আসবে না, বাপ মরে গেছে আর ফিরে কি আসবে না, এই ভালোবাসা আর তুমি সম্পর্ক রাখতে পারবে না। এই জন্য আরেফে রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আশিকি বা মুর্দেগা পা ইন্দানিস জাকে মুর্দা সোয়ে মা ইন্দানিস, इश्क बा मुर्दा नबाशुद पायदार, इश्क राबा हय्युल बाक़ियुल मुदार। मोहब्बत करबा যিনি জিন্দা যিনি স্থির, অতীত ছিলেন বর্তমানে আছে ভবিষ্যতেও থাকবে। মোহব্বত করো তার সাথে, বিপদে আপদে মুসিবতে যাতনায় দুঃখে সর্ব জায়গায় সবখানে কাকে পাওয়া যাবে? লা ইলাহা ইল্লাল্লাহ।